হ্যালো, আজকে আমাদের বিবাহবার্ষিকী আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব ঠিক নেই, গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে, সাথে থেকে। এই যে হচ্ছে, এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। শেষমেশ বাওয়ালি রাজবাড়িতে গিয়ে পৌঁছালাম। এটা বজবজে, দেখতেই পারলে সবাইকে আরতি করে সুন্দরভাবে ঢোকালো রাজবাড়ির ভিতরে। এখন আমি যাচ্ছি ভেতরটা, মানে দেখে অবাক। এই ফার্স্ট আমি গেলাম। আমি অবশ্যই ইউটিউবে একবার দেখেছি, অনেকে এখানে রিল বানাতে যায়, প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে যায়, এমনি মুভিতেও এই বাড়িটা আমি দেখেছি, বাট আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। দেখো বাড়িটা দেখে তো আমি মানে ভীষণ ক্রাশ খেয়ে গেছি বাড়ির উপরে। এত সুন্দর একটা রাজবাড়ি। এটা আসলে গিয়ে জানতে পারলাম এটা একটা জমিদারের বাড়ি। রণকুণ্ডু বলে একজন জমিদার ছিলেন, তারই বাড়ি। তারা বিক্রি করে দেওয়ার ফলে এরা কিনে নিয়েছিলেন। এখন ওরা বাওয়ালি রাজবাড়ি হিসেবে রেস্টুরেন্ট, হোটেল যেটাই বলুন না কেন, কিনে ওরা এখন এটাতে এখন সবাই যাচ্ছে, খুবই মজা করছে আর ভালো ভালো রিভিউ দিচ্ছে। সেটা দেখে আমি আর থাকতে পারলাম না। এই যে এখন হাজব্যান্ড রিসেপশনে আছেন আর আমরা এখানে দেখছি চারিদিকে এত সুন্দর। দেখো চেয়ারগুলো, সোফাগুলো, এখানে আয়নাগুলো ডিজাইন দেখো, এত সুন্দর তাক লাগানো। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো। পৌঁছেছি, যেতে কিন্তু অনেকটাই টাইম লাগে, বারাসাত থেকে গিয়েছিলাম তো। আর এই দেখো সাথে নিয়ে চলে এসছে, সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস। আমি ভেবেছিলাম ফার্স্টে এটা জল, কিন্তু বাট এটা জল না, এটা লেবুর শরবত। ফার্স্টে বললাম জল খেয়ে নে, তারপরে দেখছি না এটা লেবুর শরবত। কিন্তু যেটাতেই পরিবেশন করছেন না কেন সবই মাটির। হ্যাঁ, পুরোনো দিনের সেই কথা মনে পড়ছে যে ছোটোবেলা আমরা মাটির বিয়ে বাড়িতে গেলে থালা বাসনে খাবার খেতাম। আর বাড়িটা দেখো, মানে জাস্ট চোখ ফেরানো যায় না, এত সুন্দর বাড়ি। ওপরে অবশ্য আমাদের যেতে দেয়নি, কেন শুধু আমাদের লাঞ্চে বুকিং ছিল। আর যারা ওখানে থাকেন তারা কিন্তু ওই ওপরেই থাকেন আর নিচেও থাকেন। আর ভেতরে অনেকটা জায়গা আছে যেখানে গাছপালা সুন্দর সাজানোর জায়গা। আর এখানে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর এই যে বাউল গান কিন্তু হয়েই যাচ্ছে। এত সুন্দর বাউল গান, না শুনলে বুঝতে পারবেন না। লোকটার গলা অসাধারণ ছিল। আর ভেতরে ঢুকে দেখি এত লোকরা সব লাঞ্চ করছে, মানে কতজন এখানে থাকছে বলুন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা লাঞ্চের জন্য বুকিং করেছি, এই যে আমাদের মহারাজা থালি চলে এসছে সাথে সাথেই। মানে বসে বেশিক্ষণ হলো না, 5 মিনিটও হয়নি, আমাদের থালা দিয়ে দিয়েছে। থালার মধ্যে কি কি আছে দেখুন। সোনামুখ ডাল, কাঁচা লঙ্কা, এটা কি একটা বেসন মাখা না? এটা কি থালি বলো তো? মহারাজা থালি, নন ভেজ। ভেটকি বাস এটা হচ্ছে চিংড়ি, কচু পাতার চিংড়ি। এটা ভেটকি পাতুরি, এটা খাসির মাংস। এটা শুক্তো, আলু ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, লেবু, বেসন মাখা। হালকা প্লেন, ঘরোয়া রান্নার মতো। হ্যাঁ, রীতিমতন গপ গপ করে খাচ্ছে। এই যে আবার আধা পল্লবী দিয়ে গেল। এখন শুক্তো পোস্ত সব মিশিয়ে খাচ্ছি, পুরো ঘরোয়া রান্না। চিংড়ি মাছের, এটা কচু পাতার চিংড়ি, এখনো ভেটকিটা খোলা হয়নি। রান্নাগুলো ভালোই, খুবই ভালো, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। এটা কি ভাপা ভেটকি, এ দেখো
কেমন ভেটকিটা খেয়ে দেখছি। এই যে মাছ টেস্ট আছে, টেস্ট আছে, কিন্তু অতটা ঝাল নেই, বাচ্চারাও খেতে পারে। এই লঙ্কা দিয়ে দিয়েছে। কেমন মটনটা? আমি এই ফার্স্ট কথা তো খেতে পাচ্ছি না, এত কিছু সব দিয়েছে। মাটনটা খুব নরম, এই দেখো ছেড়ে যাচ্ছে। খেয়ে দেখি এবার। খুব সুন্দর। রেয়াজি খাসি। আর দেখো বেরাজি খাচ্ছি, ছেড়ে যাচ্ছে, আঙুলেই ছেড়ে যাচ্ছে। টেস্ট আছে, কিন্তু এখানে স্পাইসিটা নেই, হালকা। কোয়ান্টিটি অনেক। এই আমের চাটনি দেখো, এরকম করে চাটনিটা মাখিয়ে পাঁপড়টা খেতে হবে, আর গায়েও ফেলতে হবে একটু। এরপর আসবে মিষ্টি, দই। একটা হচ্ছে দই, এই যে দইয়ের ভার মাটির, এটা হচ্ছে কাঁচাগোল্লা, আর এটা রসগোল্লা। এখন আমার এটা খেয়ে নিতে হবে। খাবার শেষ হয়ে গেল, দেখতেই পারলে গপ গপিয়ে খেলাম। আর প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল। আর এই যে হচ্ছে আবার খেয়ে দিয়ে বাইরে আমরা ঘুরতে ঘুরতে এখন বাড়ির দিকে রওনা। কেন অনেকটাই রাস্তা, বারাসাতে যেতে হবে, 2 ঘন্টার উপরে লেগে যায়। জ্যাম তো যেন প্রচণ্ড বারাসাতে। আর ঘুরে প্রচণ্ড মজা করলাম, আনন্দ করলাম। আপনারাও চলে যেতে পারেন। এরকম একটা রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি, আমার তো খুবই ভালো লেগেছে। টাটা সবাইকে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর একটা পারলে শেয়ার করবেন। আর এত সুন্দর বাড়িটা ঘুরে আপনারাও দেখে আসতে পারেন, দারুণ বাড়ি।